নতুন বছরের সবে মাত্র শুরু, আর এই নতুন বছরের প্রথম দিনেই কেঁপে উঠেছে জাপান। ভূমিকম্প। 7.6 মাত্রার ভূমিকম্পে প্রায় 128 জনের অধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। শুধুমাত্র এই ভূমিকম্পটি নয়, সঙ্গে আরও অনেক ছোট বড় ভূমিকম্প ঘটতে দেখা যায় জাপানে। প্রায় 155টিরও বেশি ভূমিকম্প ঘটে মাত্র একদিনে। জাপানে ভূমিকম্প নতুন ঘটনা নয়। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশের তালিকাতে একদম ওপরের সারিতে যে দেশকে রাখা হয় তা হলো জাপান। কিন্তু জাপানে এত বেশি ভূমিকম্প কেন হয় জানানো এমনের আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে জানাবো। তাহলে চলো শুরু করা যাক। এই বিশাল পৃথিবীর পরিবেশ আজ আমরা যেমনটা দেখছি, কোটি 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 বছর আগে কিন্তু এমনটা ছিল না। পৃথিবীর সৃষ্টির সময়কালে এই পৃথিবী ছিল অনেকটা আগুনের গোলা। কোটি কোটি বছরের সময়ের পরে ধীরে ধীরে পৃথিবীর উপরের অংশ ঠান্ডা হয়ে ওঠে। তারও বহু কোটি কোটি বছর পরে পৃথিবীতে প্রাণের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়। পৃথিবীর উপরের অংশ শক্ত পাথর এবং মাটি দিয়ে ঢাকা থাকলেও এর একদম কেন্দ্রে আজও তরল ম্যাগমার অবস্থান রয়েছে, আর যা মাঝে মাঝে বিভিন্ন ফাটলের মাধ্যমে বেরিয়ে আসে পৃথিবীর উপরে, যাকে আমরা অগ্ন্যুৎপাত নামে জানি। এই বিশাল পৃথিবীর ভূকাঠামো মোটামুটি 3 রকম। একদম উপরে ভূত্বক, এটা লবণ, মাটি, শিলাপাথর দিয়ে তৈরি প্রায় 30 কিলোমিটার পুরু কঠিন ভূত্বক। এর ঠিক নিচে প্রায় 2900 কিলোমিটার পুরু এক ধরনের ঘন ও আঠালো অংশস্তর রয়েছে। সবার শেষে প্রায় 3000 কিলোমিটার ব্যাসের কেন্দ্রীয় অঞ্চল। দ্বিতীয় স্তরের ঘন ও আঠালো স্তরের উপর ভাসছে ভূত্বক। ভূত্বক বেশ কয়েকটি ছোট বড় খণ্ড খণ্ড প্লেটে বিভক্ত। এগুলোকে বলে টেকটনিক প্লেট। এই প্লেটগুলোর মধ্যে রয়েছে 7টি বড় মহাদেশীয় প্লেট, যেমন প্রশান্ত মহাসাগরীয়, ইউরেশীয়, আফ্রিকান, আটলান্টিক, উত্তর আমেরিকান, দক্ষিণ আমেরিকান এবং ইন্দো অস্ট্রেলীয় প্লেট। এছাড়াও ভারতীয় প্লেটের মতো বেশ কয়েকটি ছোট ছোট প্লেটও আছে। এসব প্লেট কিন্তু একেবারে স্থির নয়, কারণ দ্বিতীয় স্তরের ঘন আঠালো স্তরের উপর ভাসছে প্লেটগুলো। তাই আঠালো তরলের চলাচলের কারণে খুব ধীরে হলেও প্লেটগুলোও চলতে থাকে। চলতে চলতে কখনো কখনো একে অন্যের সঙ্গে ধাক্কাও লাগে। যেমন ভারতীয় উপমহাদেশীয় প্লেট একসময় আফ্রিকার কাছাকাছি ছিল। ধীরে ধীরে এটা এশিয়া মহাদেশের দিকে সরে আসে। একসময়ে এশীয় প্লেটের সঙ্গে ধাক্কা লেগে এর সঙ্গে যুক্ত হয়। ছোটোখাটো ধাক্কার কারণে ভূমিকম্প হয়। এছাড়া পৃথিবীকে আঘাত করে ভূপৃষ্ঠের নিচে জমা হওয়া শক্তিও। এই শক্তিগুলো আসলে কি? ধরা যাক বহুদিন একটা জায়গায় গ্যাস জমা হয়েছে। এই গ্যাসের চাপ একসময় এত বেশি হয় যে পৃথিবীর ওপরের স্তরের শিলাগুলোকে ধাক্কা দেয়। সেই ধাক্কায়ও কেঁপে ওঠে পৃথিবী। এই ধাক্কা দেওয়ার যে ব্যাপারটা ঘটছে, এটা শুধু গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে হচ্ছে তা নয়। হতে পারে ভূপৃষ্ঠের নিচে কোথাও গলিত ম্যাগমা জমা হয়েছে, সেখানকার তাপমাত্রা গেছে অনেক বেড়ে, তখন সেখানকার পদার্থগুলোর ঘনত্ব কমতে থাকবে। অণুগুলোকে পরস্পর থেকে দূরে সরে যাওয়ার জন্য বাড়তি জায়গা তো দরকার।
পদার্থগুলো যে জায়গায় আটকে ছিল সে জায়গা তো বড় হচ্ছে না, তাই অণুগুলো একটা বাড়তি চাপ তৈরি করবে। যে জায়গায় ওইসব গলিত ম্যাগমা আটকে ছিল সেখানকার প্লেটগুলো অনুভব করবে বাড়তি চাপ। যখন চাপ খুব বেশি হবে তখন ভূপৃষ্ঠ কেঁপে উঠবে। সবসময় ম্যাগমাগুলো বেরিয়ে আসতে পারে না, কিন্তু কখনো কখনো চাপ এত বেশি হয় যে প্রচণ্ড শক্তিতে ভূপৃষ্ঠকে ধাক্কা দেয়। আগেই বলেছি এই ধাক্কার কারণে ভূপৃষ্ঠে কম্পন ওঠে, কিন্তু যদি ভূপৃষ্ঠের কোথাও ফাটল থাকে বা দুর্বল কোনো জায়গা থাকে সেখান থেকে প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে লাভা, যেটাকে আমরা অগ্ন্যুৎপাত বলি। যে ফাটল থেকে লাভা বেরিয়ে আসে সেটাকে বলা হয় আগ্নেয়গিরি। লাভা বেরিয়ে আসার সময় ভূপৃষ্ঠকে প্রবলভাবে ধাক্কা মারে, ফলে কেঁপে কেঁপে ওঠে পৃথিবী। এছাড়া প্লেটগুলো কাছাকাছি এসে একে অন্যের কিছুটা ওপরেও চলে আসতে পারে। তাই বলে সারা জীবন একটা প্লেট আরেকটা প্লেটের ওপরে চড়ে বসে থাকবে তা তো হবে না। প্রাকৃতিক কারণেই তাকে সরে আসতে হবে, আর এই সরে আসার চেষ্টা যখন চলে তখনও ভূমিকম্প হয়। জাপানের ভূমিকম্পের পেছনে টেকটনিক প্লেটের নড়াচড়া যেমন আছে, তেমনই আছে অগ্ন্যুৎপাতের লাভা নিঃসরণও। জাপান ভৌগোলিকভাবে প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত। এই রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরের ধারে ঘোড়ার নালের মতো দেখতে একটি টেকটনিক ফাটল রেখা। এই রেখায় প্রশান্ত মহাসাগরীয় প্লেটের সঙ্গে ইউরেশীয়, ইন্দো অস্ট্রেলিয়ান, উত্তর আমেরিকান ও দক্ষিণ আমেরিকান প্লেটগুলোও স্পর্শ করে আছে। প্লেটগুলো যে কোনো একটি নড়ে উঠলেই এই রেখায় ভূমিকম্প হতে পারে। এছাড়া এই রেখা বরাবর প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। প্লেটগুলো নড়াচড়ার ফলে এসব আগ্নেয়গিরির লাভা নিঃসরণ করতে শুরু করে, ফলে ভূমিকম্পের মাত্রা ও স্থায়িত্ব তত বাড়ে। জাপান এই রেখায় অবস্থিত বলে এখানে ভূমিকম্পের প্রবণতা এত বেশি। এটা তো ছিল জাপানে এত বেশি ভূমিকম্প কেন হয় সেই সম্পর্কে। তবে 2023 সালের শুরুতেই এক মর্মান্তিক রহস্যময় প্লেন দুর্ঘটনা ঘটেছিল নেপালে। সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা সম্পর্কে দেখতে এবং জানতে এই ভিডিওতে হাত রেখে দেখতে পারো।